এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের একটি নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। কিন্তু এই অপশানটিতে আপনি পৌঁছবেন কী করে? তো আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো। আপনার জিমেল অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশান অন করা থাকে, পাসওয়ার্ড আপনি ভুলে যান, রিকভারি ইমেল আপনার কাছে না থাকে, আর আপনি রিকভারি করার সময় বারবার আপনার সামনে কুড নট সাইন ইন অপশান চলে আসছে, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি আমার জিমেল আইডি লাইভ রিকভারি করে দেখিয়েছি। তো আপনিও যদি আপনার জিমেল আইডি রিকভারি করতে চান তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি কি করবেন, আপনার ফোন থেকে আপনি জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর কী করবেন, দেখুন আপনার জিমেল আইডির লোগো এখানে দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখুন সবার ফার্স্টে গুগল বলে যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। তো বন্ধুরা, এরপর আপনি পৌঁছে যাবেন জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার পেজে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে যে জিমেল অ্যাকাউন্টে আপনি রিকভারি করবেন সেই জিমেল অ্যাকাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে। কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যদি যখন আপনি জিমেল আইডি রিকভারি করবেন তখন আপনি অবশ্যই আপনি যে লোকেশান থেকে আপনার জিমেল আইডিটা তৈরি করেছিলেন সেই লোকেশানেই আপনি থাকবেন, ঠিক আছে? তাহলে গুগল আপনার লোকেশানটা ট্র্যাক করতে পারবে। আর অবশ্যই আপনার ফোন থেকে আপনি লোকেশানটা অন করে দেবেন, ঠিক আছে? তো আমি আমার ফোন থেকে লোকেশানটা অন করে নিচ্ছি। এরপর বন্ধুরা কী করবেন, আরেকটা কাজ আপনি করতে পারেন। আপনি যদি আগে কোনো ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা কানেক্ট করেছিলেন তাহলে সেই ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? এটা যদি আপনি একই ডিভাইস থেকে করেন তাহলে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার দরকার নেই, ঠিক আছে? মানে আপনি যে ডিভাইস থেকে আপনার জিমেল আইডিটা তৈরি করেছিলেন সেই ডিভাইস থেকে যদি আপনি আপনার জিমেল আইডিটা রিকভারি করেন তাহলে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার দরকার নেই। যদি আপনার ফোনটা হারিয়ে যায় তাহলে আপনি যদি অন্য ফোন থেকে আপনার জিমেল আইডিটা রিকভারি করেন তাহলে আপনি অবশ্যই যে ওয়াইফাইয়ের সাথে আপনি আগে ফোনটা কানেক্ট করেছিলেন সেই ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা কিন্তু অবশ্যই কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এরপর এখান থেকে আপনি কি করবেন, আপনার জিমেল আইডিটা আপনি এখানে লিখে দেবেন যে জিমেল আইডিটা আপনি রিকভারি করবেন। তো বন্ধুরা, আমি আমার জিমেল আইডিটা এখানে লিখে দিয়েছি। তো এরপর এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে নেক্সট বলে যে অপশানটি চলে এসেছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো এখানে আপনি কি করবেন, আপনি মনে করার চেষ্টা করবেন যে আপনি লাস্ট পাসওয়ার্ড কী রেখেছিলেন, ঠিক আছে? যদি একটু হলেও মনে পড়ে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে লিখে দেবেন। যদি সেই পাসওয়ার্ডটা ভুলও হয় তবু আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে? আর যদি একদমই না না মনে পড়ে তাহলে আপনি এখান থেকে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশানটি চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন এখানে আপনাকে আবারও জিজ্ঞাসা করবে যে আপনি এন্টার পাসওয়ার্ড দিয়ে খুলতে চান নাকি ট্রাই অ্যানাদার ওয়ে করতে চান, ঠিক আছে? তো যেহেতু আপনার পাসওয়ার্ডটা মনে নেই তাই আপনি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার জিমেল অ্যাকাউন্টে যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে থাকে তাহলে এখানে আপনাকে দুটো অপশান দেবে। একটা হচ্ছে আপনি ব্যাকআপ কোড দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারেন, আর একটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারেন। মানে একটা কোড আসবে আপনার নাম্বারে আর একটা কোড আসবে আপনার জিমেল অ্যাকাউন্টে, ঠিক আছে? তো কোন জিমেলে কোডটা আসবে, সেম জিমেল অ্যাকাউন্টে কিন্তু কোডটা আসবে যে জিমেল অ্যাকাউন্টে আপনি রিকভারি করবেন। তো এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, যার কারণে 90% মানুষ জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারে না, কারণ তারা কোডটাই পায় না, সেম জিমেলে কোড আসছে, ঠিক আছে? তো এখানে আপনি কি করবেন, সিম্পলভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট যদি হচ্ছে গুগল ভেরিফাই করে নেয় তাহলে আপনাকে কিন্তু সেম জিমেল আর কোড দেবে না, আপনাকে নতুন করে জিমেল অ্যাকাউন্ট একটা অ্যাড করার অপশান দেবে যে জিমেলে আপনি কোড নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে আমার সেম জিমেলে কোড আছে নাকি আলাদা করে কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার অপশান আছে, ঠিক আছে? তো দুটোর ক্ষেত্রেই সমাধান আছে, আপনি শুধু দেখতে থাকুন। তো দেখুন এরপর আপনি কি করবেন, যেহেতু আপনার সেম জিমেলে কোড আসছে তো এখান থেকে আপনি ফার্স্টে আপনার নাম্বারে কোডটা ভেরিফিকেশান করে নেবেন, ঠিক আছে? তো দেখুন এই যে গেট আ ভেরিফিকেশান কোড লেখা এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এখানে আমার ডাইরেক্ট সেম জিমেলে কোড চলে এসেছে, এখানে কিন্তু আমার নাম্বারেও কোড আসেনি, ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে কি হতে পারে, আপনার নাম্বারে ফার্স্টে কোড আসতে পারে। তো আপনার নাম্বারে কোড আসার পর আপনি কোডটা ভেরিফিকেশান করে নেবেন। এবার কোডটা ভেরিফাই করার পর আপনাকে কিন্তু এই ইন্টারফেসে আসতেই হবে, এবার আপনাকে সেম জিমেলে কোড দেবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর দেখুন যেমনটা বলেছিলাম এখানে গুগল আমাকে আলাদা করে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে দেখুন লেখা আছে এন্টার অ্যানাদার ইমেল অ্যাড্রেস দ্যাট উই ক্যান ইউজ টু গেট ইন টাচ
উইথ ইউ ওয়ান্স উই হ্যাভ কনফার্ম দ্যাট দিস ইজ রিয়েলি ইউর অ্যাকাউন্ট। এখানে গুগল আমাকে আলাদা করে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার অপশন দিয়েছে, যেটার মাধ্যমে আমি কোড নিতে পারবো। ওকে, তো এখানে আপনি যদি এই প্রসেসে করেন, যদি গুগল আপনাকে ভেরিফাই করে নেয়, তাহলে আপনাকেও কিন্তু এই ইন্টারফেসটা দিয়ে দেবে, ঠিক আছে। এবার যদি গুগল আপনাকে না ভেরিফাই করতে পারে, তাহলে আপনাকে কিন্তু এই ইন্টারফেসটা দেবে না, আপনাকে কুড নট সাইন ইন অপশান দেখিয়ে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি এর আগের দিন একটি ভিডিও আপলোড করে রেখেছি, সেই ভিডিওতে আমি একদম ফুল প্রসেস দেখিয়েছি, কিছু সেটআপ দেখিয়েছি, যে সেটআপের মাধ্যমে আপনি কিন্তু এই ইন্টারফেসে আসতে পারেন। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ভিডিওটি পুরোটা দেখে নেবেন। তো এরপর এখানে আপনি কি করবেন, যাদের এরকম অপশান আসবে, আলাদা করে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার অপশান আসবে, তারা এখানে কি করবে, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা এখানে অ্যাড করবেন, যে জিমেল অ্যাকাউন্টে আপনারা কোড নিতে পারবেন। ওকে, তো এখানে আমি একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছি। এরপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করবেন, সেই জিমেল অ্যাকাউন্টে গুগল একটি কোড পাঠাবে, ঠিক আছে। তো দেখুন, বলতে বলতে আমার জিমেল অ্যাকাউন্টে কোড চলে এসেছে। তো কোডটি আমি ওখানে লিখে দিচ্ছি। কোড লেখার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কি লেখা আছে দেখুন, চেক দ্য ইমেল দ্যাট ইউ এন্টার্ড আফটার 48 আওয়ার্স। মানে গুগল আপনার কাছ থেকে 48 ঘন্টার সময় চেয়ে নিয়েছে, যে সময় তারা কি করবে, গুগল আপনার জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করবে যে সত্যি এই জিমেল অ্যাকাউন্টটা আপনার কিনা, ঠিক আছে। এখানেও লেখা আছে দেখুন, গুগল নিডস দিস টাইম টু মেক শিওর দ্যাট দ্য অ্যাকাউন্ট রিয়েলি বিলংস টু ইউ। মানে গুগল চেক করবে, কিছুটা সময় চাইছে, তারা রিভিউ করবে যে এই জিমেল অ্যাকাউন্টটা সত্যিই আপনার কিনা, ঠিক আছে। তো এই ইন্টারফেসটা যদি আপনার সামনে আসে, তাহলে মনে করবেন 48 ঘন্টার মধ্যে আপনার জিমেল অ্যাকাউন্টে একটি লিঙ্ক আসবে, ঠিক আছে, রিকভারি লিঙ্ক আসবে, যে লিঙ্কের সাহায্যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ওয়েট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি গুগল আমাকে কিন্তু সেই লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা যত তাড়াতাড়ি রিভিউ করা হবে, তত তাড়াতাড়ি আপনি লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখানে আমার প্রায় 3 ঘন্টা মতো সময় লেগেছে এই লিঙ্কটি পেতে। তো এখানে আপনি কি করবেন, যে এখানে গেট স্টার্টেড বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর দেখুন, আপনি ফাইনালি আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য নতুন করে একটি পাসওয়ার্ড সেট করার অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য নতুন একটি পাসওয়ার্ড সেট করবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো এখানে আমি একটি নতুন করে পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। পাসওয়ার্ড সেট করার পর বন্ধুরা, এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো এরপর দেখুন, ফাইনালি আমি আমার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পেরেছি। তো এইভাবে আপনারাও আপনাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।